আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রত্যেকটা দিক, প্রত্যেকটা সময় আমাদের জন্য অত্যন্ত শিক্ষণীয়। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা পড়েছি, এখনো পড়ে যাচ্ছি। এটা অনেকটা গল্পের মতো। যখন আমরা পড়ি, তখন আমরা বলি যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কত কষ্ট করেছেন। তার জীবনের প্রতিটা ধাপে, ধাপে আমরা সেটা দেখি। কিন্তু সে গল্পগুলো গল্পের মতোই আমরা পার করে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সিরা আজ পর্যন্ত আমাদের কাছে রয়েছে। এ কারণেই যেন আমরা এই সিরা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যেই ঘটনাই আমরা পড়ি না কেন, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা চিন্তা করব যে আমাদের জীবনে, আমাদের সমাজে সেটার বাস্তবায়ন কিভাবে সম্ভব? কিভাবে আমরা তাকে অনুসরণ করতে পারি? যে কালেমা আমরা পাঠ করে থাকি, সেখানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদের সাথে, সাথে আমরা যেই কথাটা ঘোষণা করে থাকি, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হচ্ছেন আমাদের জন্য নবী এবং রাসূল। এই কথাটা বলার সাথে, সাথে এই স্বীকৃতি আমরা দেই যে তিনি হচ্ছেন একজন মেসেঞ্জার। তিনি যে মেসেজ আমাদের কাছে নিয়ে এসেছেন, তার যে জীবনী আমাদের সামনে রয়েছে, সেই জীবনী থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এবং সে অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ে তুলব। সিরার এই পর্যায়ে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের অত্যন্ত কঠিন একটা সময়। যদিও বলতে গেলে কয়েক মিনিটের মধ্যে এই ঘটনা শেষ হয়ে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে এর প্রভাব ছিল অপরিসীম। যেই সময়ের কথা আমরা বলছি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নবুয়তের ১০ম বর্ষের পরের ঘটনা। যেই সময়ে আমরা দেখি যে আ তারা মাত্র বয়কট থেকে মুক্তি পেয়েছেন। যে কঠিন সময় তারা সেখানে পার করেছেন। তার পরপরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে আরও কঠিনতম সময় চলে এসেছে। আমরা দেখেছি তার প্রাণপ্রিয় চাচা আবু তালিব তিনি মারা গিয়েছেন। এবং তারপরে আমরা দেখি যে কিছুদিনের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের সবচেয়ে বড় সঙ্গী, তার ১ম স্ত্রী, যিনি তাকে একদম ১ম থেকে সাপোর্ট দিয়ে গিয়েছেন, যার মাধ্যমে তিনি পিতৃত্বের স্বাদ লাভ করেছিলেন, সে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। সো পরপর এই ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে একটা কঠিন সময় নিয়ে আসে, যেই সময়টায় তিনি ছিলেন অত্যন্ত শোকাহত। আবু তালিবের মৃত্যু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনে যে নিরাপত্তা ছিল, সে নিরাপত্তাকে দূর করে দেয়। এবং আবু তালিব যদিও মুসলিম ছিলেন না, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রতিটা মুহূর্তে সাপোর্ট দিয়ে গিয়েছেন। তার যেই নবী হিসাবে, রাসূল হিসাবে যে কাজ, সে কাজকে তিনি সব দিক থেকে এমনভাবে সাপোর্ট দিয়েছেন যে কাফের কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামেরকে তেমন কোনো ক্ষতি করতে পারে নাই। যদিও আমরা জানি বিভিন্ন ধরনের নির্যাতন তার উপর চলে এসেছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে যেই কঠিন অবস্থা, সেটা আমরা দেখতে পাই যে ছোট, ছোট শিশুদেরকে রেখে খাদিজা রাদিয়াল্লাহু আনহা মৃত্যুবরণ করেন। এবং সেখানে একজন পিতা হিসাবে, একজন দায়িত্ববান পুরুষ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যে দায়িত্ব পড়ে, সেই দায়িত্ব তার জন্য তখন কঠিন হয়ে পড়ে পালন করা। ঠিক এই সময় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে নিরাপত্তা ছিল, সেই নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় কাফেররা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে নির্যাতন শুরু করে দেয়। এবং এক পর্যায়ে আমরা দেখি যে চাচা আবু লাহাব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরম শত্রু, সেও এরকম অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে প্রোটেকশন দেয়। কিন্তু পরবর্তীতে কুরাইশদের বিভিন্ন ধরনের ছলচাতুরির কারণে আবু লাহাব সেই নিরাপত্তার যেই গ্যারান্টি দিয়েছিল, সেটা প্রত্যাহার করে নেয়। সো এই পর্যায়ে আমরা দেখি যে মক্কাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবস্থান করাটাই হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এরকম একটি সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সিদ্ধান্ত নেন যে এই যে ১০-১১ বছর ধরে তিনি মক্কার
কোরাইশদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, কিন্তু সেই তুলনায় আমরা দেখি যে খুব কম মানুষই হচ্ছে ইসলাম গ্রহণ করেছে এবং বিভিন্নভাবে তার উপর বৈরী পরিবেশ চলে আসছিল এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তার অবস্থানটাই হুমকির সম্মুখীন হয়ে পড়েছে। ঠিক সেই সময়ে তিনি ডিসিশন নেন যে তিনি পার্শ্ববর্তী যে শহর, সেই শহর আম যার নাম হচ্ছে তায়েফ, সেই তায়েফে তিনি হচ্ছে গমন করবেন। দেখবেন যে সেখানে ইসলাম গ্রহণ করার মতো কোনো পরিবেশ আছে কিনা, এবং তিনি অনেক বেশি আশা নিয়েই আসলে তায়েফে গমন করেন। তার কারণ হচ্ছে মক্কাতে তিনি আর কোনো ধরনের সুযোগ পাচ্ছিলেন না এবং এখন তার জন্য একটা জায়গা অবশ্যই দরকার হয়ে পড়েছিল যেখানে তিনি অবস্থান করবেন এবং যেখান থেকে তিনি ইসলামের দাওয়াত প্রচার করতে থাকবেন। সো এই পর্যায়ে আমরা যে জিনিসটা দেখি যে গত ১০ বছর ধরে বিভিন্ন ধরনের প্রসিকিউশন হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে, তার অনুসারীদের উপরে। তাদের জীবন হুমকির সম্মুখীন হয়ে গিয়েছে, সেখানে অনেকে মারাও গিয়েছে, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম প্রাণান্তকর চেষ্টা চালিয়ে গিয়েছেন তার নিজের জায়গায় থেকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। কিন্তু শেষ পর্যন্ত পলিটিক্যালি যখন কোনো প্রোটেকশন তিনি পেলেন না, যেটাকে আমরা এখানকার ভিসা সিস্টেমের মতো বলতে পারি, যে সেই প্রোটেকশনটা যখন তার আর থাকলো না আবু তালেবের মৃত্যুর পরে এবং আবুল আহাব তার প্রোটেকশন উইথড্র করার পরে, ঠিক সেই সময়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ডিসিশন নিলেন যে তার এই শহরকে ছেড়ে যেতে হবে। সো এখান থেকে আমরা যেই জিনিসটা দেখি যে যদিও হচ্ছে সবাই হচ্ছে বিরোধিতা করছে, যদিও হচ্ছে সবাই তার জীবনটাকে কঠিন করে দিচ্ছিল, কিন্তু তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার ওন কমিউনিটির প্রতি তার যে দায়িত্ব, সেই দায়িত্বকে তিনি ভুলে যান নাই। সেখানে থেকে, সেই সমাজে থেকে তাদেরকে তিনি সার্ভ করে গিয়েছেন যতদিন পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়েছে। কিন্তু যখন আর সম্ভব হলো না, তখনই হচ্ছে তিনি তার প্রিয় শহর থেকে মুভ করার চিন্তা করলেন। তো এখানে আমাদের নিজস্ব কমিউনিটির প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বকে আমাদের আসলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শিখিয়ে দিচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত সম্ভব আমরা আমাদের নিজস্ব কমিউনিটির জন্য যথাসম্ভব করার জন্য চেষ্টা করব, এবং কমিউনিটির প্রতি, আমার নিজের সমাজের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে, নিজের এলাকার প্রতি যে দায়িত্ব রয়েছে, সেটা আমি কোনোভাবেই আসলে অগ্রাহ্য করতে পারি না। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যখন কোণঠাসা অবস্থা, তখনই তিনি হচ্ছে মক্কা থেকে তায়েফে যাওয়ার জন্য আম প্রস্তুতি নিলেন। সো এই যে মক্কা থেকে তায়েফে যাওয়ার যে রাস্তা, এটা হচ্ছে বর্তমান রাস্তা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে রাস্তা করে দেওয়া হয়েছে, যে রাস্তা দিয়ে হচ্ছে গাড়ি যাচ্ছে। কিন্তু সেই সময় এ ধরনের সুযোগ ছিল না। এই কঠিন বন্ধুর একটা রাস্তাতে একটা ডিফিকাল্ট জার্নি তিনি শুরু করলেন। পাহাড়ে ঘেরা এরিয়া, আমরা দেখি যে এখানে সবুজের কোনো নামগন্ধ আমরা দেখতে পাচ্ছি না। শুধু পাহাড়, রুক্ষ পাথর সেখানে রয়েছে। কোনো রাস্তা সেখানে ছিল না যেখান দিয়ে শুধু উট বা পশু গমন করত অথবা পায়ে হেঁটে মানুষ চলাচল করত। সেই জায়গায় আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে গমন করেন আ মক্কা থেকে ৫০ মাইল দূরে অবস্থিত তায়েফে। তায়েফ যদিও হচ্ছে তখনকার সময়ে খুব সুন্দর একটা শহর ছিল, যেখানে হচ্ছে অনেক গাছপালা ছিল, ফল, সবজি এগুলো সেখানে উৎপাদিত হতো। কিন্তু এই যে রাস্তা আমরা দেখতে পাচ্ছি, কঠিন উত্তাপের মধ্যে দিয়ে, ওই উত্তপ্ত পাথরের উপর দিয়ে পায়ে হেঁটে তিনি গমন করেছিলেন ৫০ মাইল রাস্তা, এবং সেই রাস্তা পার হতে তার অবশ্যই আম আ ১-২ দিনের সময় সেখানে লেগেছিল। যেই সময়টা তিনি আ গিয়েছিলেন সেখানে, তার সাথে ছিল হচ্ছে যায়েদ বিন হারিসা, তার পালক পুত্র তার সাথে গিয়েছিলেন। সো আমরা একবার চিন্তা করি যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আমরা কি রাজি আছি? এরকম এক শহর থেকে আরেক শহরে বন্ধুর পরিবেশে, যেখানে কোনো ধরনের নিরাপত্তা নেই, সেখানে পায়ে হেঁটে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য? সো তারা হচ্ছে কোনো ধরনের ঘোড়া অথবা
উট তাদের সাথে নেন নাই। কারণ হচ্ছে এই যে যাত্রাটা ছিল, সেই যাত্রাটা হচ্ছে তার নিরাপত্তার কারণে। সো নিরাপত্তা বিঘ্নিত হবে এই কারণে যাতে কারো মধ্যে কোনো ধরনের সন্দেহ না হয়, কেউ কোনোভাবে বুঝতে না পারে যে তিনি মক্কা ত্যাগ করেছেন। সে কারণে তারা কোনো ধরনের বাহন তাদের সাথে নেন নাই এবং পায়ে হেঁটে তারা সেখানে যান। সো বর্তমান সময়ে দেখা যায় যে এই রাস্তাটা যেতেই হচ্ছে ১.৫ ঘন্টার উপরে লাগবে হচ্ছে গাড়িতে যেতে। হেঁটে যেতে ২ দিনের মতো সময় লাগবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যে কৌশল, সে কৌশলটা হচ্ছে তিনি কোনো বাহন, কোনো ধরনের উট বা ঘোড়া সাথে নেন নাই। পায়ে হেঁটে কষ্ট করে হলেও সেখানে গিয়েছিলেন। কারণ এটা ছিল তার প্ল্যানের একটা অংশ। সো এখানে আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পাই যে এই যে কঠিন বন্ধুর পথ হাঁটা, এটা কিন্তু সহজ জিনিস না। সেই কঠিন জিনিসটাকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিয়েছিলেন। তার কারণ হচ্ছে তার যেই প্ল্যান, সেই প্ল্যানটাকে বাস্তবায়ন করার জন্য এটা প্রয়োজন ছিল। সো এখানে আমরা দেখি যে আ একদিকে হচ্ছে কৌশলগত দিক থেকে তিনি এই কাজটা করেছিলেন। আরেক দিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার যে বিশ্বাস, সেই বিশ্বাসটাও আমরা এখানে দেখতে পাই। যে তিনি শুধুমাত্র আল্লাহর উপর বিশ্বাস করে, ঠিক আছে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা তো আল্লাহরই কাজ। সো কোনো ধরনের সাবধানতা অবলম্বন না করে চলে যাওয়া, সেটা তিনি করেন নাই। বরং তিনি প্ল্যান করেছেন পারফেক্টলি। তারপরে যেই কাজগুলো মনে হয়েছে কৌশলগত দিক থেকে তার করা প্রয়োজন, সেগুলোকে তিনি করেছেন। এবং তারপরে আল্লাহর উপর ভরসা করে তিনি হচ্ছেন শহর ছেড়েছেন যায়েদ ইবনে হারিসাকে সাথে নিয়ে। যদি কোরাইশরা জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মক্কা ত্যাগ করছে, তাদের হাত থেকে বের হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখি যে মদিনায় হিজরত করার সময় যখন তারা জানতে পেরেছিল, তখন তারা কি ধরনের অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছিল। তো এই ক্ষেত্রেও যদি তারা জানতো যে মক্কা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বের হয়ে যাচ্ছেন, তখন সর্বতোভাবে তাকে প্রতিহত করার চেষ্টা অবশ্যই করত এবং সেটা যাতে করতে না পারে সেই সুযোগ তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দিলেন না। সো এখানে আমরা দেখি যে একজন স্ট্র্যাটেজিক হিসাবে একটা কৌশলগত দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিভাবে প্রত্যেকটা কর্মপন্থা ঠিক করতেন। সো যখন হচ্ছে তিনি মক্কা থেকে বের হয়ে গেলেন, একটা সিগনিফিক্যান্স আছে এখানে। সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে তিনি কুরাইশদের সাথে তার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে এখানে কাট অফ করছেন। তাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। সো এই যে তিনি বের হয়ে গেলেন, তার কোনো প্রোটেকশন নাই, যে তার আসলে কোনো ভিসা নাই এখানে থাকার মতো এখন আর। সো তিনি যখন বের হয়ে গেলেন, তখন সেই মক্কার সাথে তার সেই সম্পর্কটা আসলে বিচ্ছিন্ন হয়ে গেল এবং এটা হচ্ছে অত্যন্ত চরম একটা ডিসিশন। কিন্তু সেই ডিসিশনটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে নিতে হলো। তার কারণ হচ্ছে ইসলামের প্রচার বা ইসলামের যে দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর দিয়েছেন, সেটা তার উপরে এই অবস্থানটা দাবি করছিল সেই মুহূর্তে। তো বেশিরভাগ ইতিহাসবিদগণের মতে তিনি ১০ দিনের মতো ছিলেন। সো এটা হতে পারে যে আসা যাওয়ার যে সময়টুকু, সেইটুকু সময় সহ টোটাল ১০ দিন অথবা পুরো ১০ দিনই তিনি তায়েফে অবস্থান করেছিলেন। সো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ আবার বলেছেন যে ১ মাসের মতো সময় তিনি বাইরে ছিলেন। তো এটা হতে পারে যে ১০ দিন তিনি তায়েফে ছিলেন এবং বাকি ২০ দিন তিনি তায়েফের আশেপাশের যে এরিয়া, সেগুলোতে তিনি আ সফর করেছেন মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সো এই যে সময়টুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করেছিলেন তায়েফে, সেই সময়টুকু তার কেমন গিয়েছিল? সেই সময়টুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা কঠিনতম সময় ছিল এবং সেখানেই তিনি গিয়েছিলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। অন্য কোনো উদ্দেশ্য তার ছিল না যে সেখানকার সৌন্দর্য উপভোগ করা অথবা সেখানকার মানুষকে যে ধন-সম্পদ রয়েছে সেখান থেকে কিছু অংশ গ্রহণ করা, সেগুলো কোনোটাই তার উদ্দেশ্য ছিল না। একটাই উদ্দেশ্য ছিল যে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া। এবং যখন তিনি সেখানে গেলেন, সেখানে তিনি কি পেলেন? সেখানে তিনি শুধু পেলেন রিজেকশন এবং পারসিকিউশন। যে মানুষ তাকে গ্রহণ করল না, উল্টো বরং তার উপর আম আঘাত আ শুরু করলো এবং তাকে হচ্ছে রক্তাক্ত করলো। সো এখানে আ কেন তিনি তায়েফকে আ চুজ করে নিয়েছিলেন? আরো সিটি রয়েছে মক্কার আশেপাশে। অন্য কোনো শহরে তিনি কেন যান নাই? সেই ব্যাপারে আম আ ইতিহাসবিদগণ বিভিন্ন ধরনের এনালাইসিস করেছেন। তার মধ্যে একটা কারণ বলা হয়েছে যে
মক্কা থেকে সবচেয়ে কাছের সিটি, বড় সিটি বলতে যা যা বুঝায় সেটা ছিল তায়েফ, এবং তায়েফ এবং মক্কাকে অনেকটা টুইন সিটি বলা হয়ে থাকে। যে আম তারা হচ্ছে মানে তায়েফ এবং মক্কার মানুষজন ছিল একজন আরেকজনের সাথে খুব ক্লোজলি রিলেটেড। একটা হচ্ছে লাভ অ্যান্ড হেট রিলেশনশিপ এর মতো বলা যায়, যে তাদের শক্তির দিক থেকে কোরাইশ এবং তায়েফের যে গোত্রটা হচ্ছে সবচেয়ে স্ট্রং ছিল, তারা হচ্ছে বনু সাকিব। সো তারা হচ্ছে শক্তির দিক থেকে প্রায় সমান ছিল, এবং তারা একজন আরেকজনের সাথে কম্পিট করত প্রতিটা মুহূর্তে। সো একদম কাছের সিটি, এবং তাদের টু মেজর সিটিজ বলতে যা বোঝানো হয়ে থাকে, তায়েফ হচ্ছে সে ধরনের একটা সিটি, এবং সে কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফকে চুজ করেছেন, সেটা বলা হয়ে থাকে। এবং আরেকটা কারণ হচ্ছে বলা হয়ে থাকে যে তায়েফ এত কাছে ছিল যে তারা একজন আরেকজনকে জানতো, এবং বলা হয়ে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ডিস্ট্যান্ট রিলেশন ছিল হচ্ছে বনু সাকিফ গোত্রের সাথে, যে তার কোনো একজন দুঃসম্পর্কের ফুফুর বিয়ে হয়েছিল বনু সাকিফের কোনো এক লিডারের সাথে। তো সে কারণে তাদের একটা আত্মীয়তার সম্পর্ক ছিল তায়েফের সাথে, এবং সে কারণেই তিনি সেখানে যাওয়ার জন্য ডিসিশন নিয়ে থাকেন। এবং থার্ড আরেকটা কারণ বলা হয়ে থাকে, এটা হচ্ছে যে তায়েফ হচ্ছে তাদের স্ট্র্যাটেজিক অ্যালাই, যে কৌশলগত যে সম্পর্ক, সেই সম্পর্কটা ছিল হচ্ছে তায়েফের সাথে। যেটা বলেছি যে তাদের মধ্যে একটা কম্পিটিশন ছিল। তার কারণ হচ্ছে কোরাইশদের জন্য যেমন কাবা ঘরটা ছিল হচ্ছে তাদের মেইন কেন্দ্র, যেখানে হচ্ছে তাদের সেই কাবার কারণেই তাদের সমস্ত সম্মান বা ব্যবসার যে সাফল্য সেটা আম আ দেখা গিয়েছিল। তেমনিভাবে তায়েফের জন্য সম্মানের কারণ ছিল সেখানে তাদের যেই লাত, যেই মূর্তিটা রয়েছে সেটা, সেই মূর্তির ভূমি ছিল হচ্ছে তায়েফ। সো লাতের ঘর বলা হয়ে থাকে তায়েফকে। সো তাদের একটা আকাঙ্ক্ষা সবসময়ই ছিল যে কাবার চেয়ে তারা কিভাবে এই লাতকে মোর ফোকাস করবে, মানুষের কাছে প্রমিনেন্ট করবে, এবং সে কারণে হচ্ছে নিজেদেরকে এই অগ্রাধিকার দেওয়ার একটা চিন্তাভাবনা তাদের মধ্যে ছিল। সো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদের মধ্যে গিয়েছেন, যাতে তাদের সাথে যে সম্পর্কটা রয়েছে তাদেরকে তিনি জানেন, এবং তাদের এই যে নিজেদেরকে প্রমিনেন্ট করার যে ইচ্ছাটা রয়েছে সেটাকে কাজে লাগানোর জন্য। সো এইভাবে আমরা দেখি যে অত্যন্ত নাজুক একটা পরিবেশ, অত্যন্ত কষ্টকর একটা পরিবেশ অবস্থার মধ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তায়েফে গমন করেন ইসলামের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য।